হ্যালো বন্ধুরা, আমি আগেই গাজরগুলোকে কুচি করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। তারপর দিয়ে দিলাম ধনিয়া পাতা, তারপর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। আমি একটু বেশি পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ কুচি দিলে বড়াটা খেতে সুস্বাদু হয়। তারপর দিয়ে দিলাম অল্প পরিমাণ কাঁচা ঝাল, তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, তারপর দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া, তারপর দিয়ে দিলাম চালের গুঁড়া, তারপর দিয়ে দিলাম ময়দা সামান্য পরিমাণ। এবার আমি এগুলোকে ঠিকঠাক মতো মাখিয়ে নিব। ময়দাগুলোকে আমি ঠিক মতো প্রসেসিং মতো এগুলোকে মাখিয়ে নিব। আমি অল্প পরিমাণ পানি ব্যবহার করেছি, খুব একটা পানি ব্যবহার করিনি। এই যে আমার আটা মাখানো শেষ। এই গাজরের বড়া খেতে খুবই ভালো লাগে, খুবই সুস্বাদু হয়। এই যে আমি এগুলোকে গোল গোল করে তৈরি করে নিয়েছি যাতে আমার ভাজতে সুবিধা হয়। এবার আমি প্যানে দিয়ে দিয়েছি সাদা তেল, তারপর দিয়ে দিলাম বড়াগুলোকে। এই গাজরের বড়া খেতে খুবই সুস্বাদু হয়। আপনারা বাসায় ট্রাই করে অবশ্যই দেখবেন এই গাজরের বড়া খেতে কতটা সুস্বাদু। এগুলোকে যত লাল করে ভাজা যাবে সময় নিয়ে ততই খেতে সুস্বাদু হবে। এই যে আমার বড়ার একটা পিঠ হয়ে এসছে, তাই আমি এগুলোকে উল্টিয়ে নিচ্ছি। এগুলোকে যত সুন্দর করে লাল করে সময় নিয়ে ভাজা যাবে খেতে ততটাই সুস্বাদু আর মজাদার হবে। এই যে আমার বড়াগুলো ভেজে নেওয়া শেষ। এবার আমি এগুলোকে ছাঁকনা দিয়ে একটা পাত্রে তুলে নিচ্ছি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ফলো দিয়ে আমার পাশে থাকবেন, কমেন্টস এবং শেয়ার করবেন। এই যে আমার বড়ার ফাইনাল লুক। আজকের ভিডিও পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।